আজকে আলোচনা করব তাহাজ্জুদ নামাজ কাকে বলা হয়, এই নামাজ কখন পড়তে হয়, কয় রাকাত পড়তে হয় এবং কিভাবে পড়তে হয়, বিস্তারিত থাকছে আজকের আলোচনায়। সম্মানিত দর্শক, সর্বপ্রথম বলবো তাহাজ্জুদ নামাজ কাকে বলা হয়। তাহাজ্জুদ শব্দটা এসেছে হুজুদ থেকে। তাহাজ্জুদ অর্থ হচ্ছে আপনার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে নামাজ পড়া হয় সেই নামাজকে তাহাজ্জুদ নামাজ বলা হয়। এবার আমি বলি ঘুম কয় প্রকার। ঘুম হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে নাউম, আর একটা হচ্ছে হুজুদ, আর একটা হচ্ছে আপনার সিনা। সর্বপ্রথম বলি সিনা। সিনা এমন একটা ঘুম যেটা হচ্ছে ঝিমুনি ঝিমুনি ভাব, অর্থাৎ যে ঘুমটা ঘুমানোর পরে ব্যক্তি তার পাশে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে সে জানতে পারে, বুঝতে পারে, টের পায়। এরকম ঘুমকে বলা হয় আপনার সিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলার কোনো তন্দ্রা আসে না এবং ঘুম আসে না। ঘুমের দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে নাওম। নাওম এটা এমন একটা ঘুম যে ঘুমটা ঘুমানোর পরে ব্যক্তিকে আপনার ডাকিয়ে তুলতে হয়, এরকম ঘুমকে নাওম বলা হয়। আল্লাহ তাআলার এই নাওম, এই এই ধরনের ঘুমও আল্লাহ তাআলার আসে না। ঘুমের তিন নম্বর প্রকার হচ্ছে হুজুদ। হুজুদ এটা এমন একটা ঘুম যে ঘুমটা ঘুমানোর পরে আপনার ব্যক্তিকে ডেকেও ওঠানো সম্ভব হয় না, অর্থাৎ বেভুর ঘুম যেটাকে বলা হয়, যে ঘুমটা ঘুমানোর পরে ব্যক্তিকে অনেক কষ্ট করে ডেকে তুলতে হয়। আর এই ধরনের ঘুম সাধারণত মানুষের হয়ে থাকে রাতের শেষ অংশের মধ্যে। তো সেই হিসেবে বলা যায় তাহাজ্জুদ হচ্ছে রাতের শেষ অংশের মধ্যে জাগ্রত হয়ে যে নামাজ পড়া হয় সেটাকে আপনার তাহাজ্জুদ নামাজ বলা হয়। সম্মানিত দর্শক, তবে আমরা হাদিস থেকে এটাকে ব্যাখ্যা করতে পারি যে রাতটাকে সম্পূর্ণ রাতকে যদি আপনার ছয়টা ভাগ করা হয়, যদি রাত যদি আপনার আপনার 12 ঘন্টা হয় কথার কথা, তাহলে যদি এটাকে ছয়টা ভাগ করা হয় তাহলে প্রত্যেক ভাগে 2 ঘন্টা করে হবে। তাহলে স্বাভাবিকভাবে শেষের যে 2 ঘন্টা সময় আছে, এই 2 ঘন্টা হচ্ছে আপনার তাহাজ্জুদ সময়। সম্মানিত দর্শক, তাহলে আমরা তাহাজ্জুদের সময় সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো যে তাহাজ্জুদ নামাজ কয় রাকাত পড়তে হয়। হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, হযরত উম্মে জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তাহাজ্জুদ নামাজ 8 রাকাত পড়েছেন। তো সেই হিসাবে আমরা তাহাজ্জুদ নামাজটা 8 রাকাত পড়তে পারি। তবে হাদিসে আছে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ হচ্ছে 2 রাকাত 2 রাকাত করে। তাহলে আমরা তাহাজ্জুদ নামাজ যদি সর্বনিম্ন আমরা 2 রাকাত পড়ি তাহলেও তাহাজ্জুদ নামাজ হয়ে যাবে। সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এভাবে আপনি যতদূর ইচ্ছা আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার শরীরে যতদূর পর্যন্ত কুলায়। তাহলে রাকাত সংখ্যা আমাদের জানা হয়ে গেল। এবার আমরা জানবো যে তাহাজ্জুদ নামাজের জন্য নির্ধারিত কোনো সূরা আছে নাকি, যে অমক অমক সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। এ প্রশ্নের উত্তর হচ্ছে না, নির্ধারিত এমন কোনো সূরা নেই যেই সূরা দিয়ে শুধু আপনাকে তাহাজ্জুদ পড়তে হবে। আপনি যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে আপনার জন্য সহজ হয় সেখান থেকে আপনি তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তো এটাও হয়ে গেল। এরপর আমরা তাহাজ্জুদ নামাজ শেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে নিজের প্রয়োজন, নিজের ব্যক্তিগত যে চাহিদা আছে সেগুলোর কথা আল্লাহ তাআলার কাছে আমরা ব্যক্ত করব। সম্মানিত দর্শক, দেখেন তাহাজ্জুদ নামাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। পৃথিবীতে যত আপনার ইবাদত আছে, নফল ইবাদত তথা নফল নামাজ, সকল নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন যে আমার উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজটা কষ্ট হবে, এই বিষয়টা যদি না হতো তাহলে আমি আমার উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজটাকে আমি ওয়াজিব করে দিতাম। তো আমাদের কষ্টের কথা চিন্তা করে রাসূলুল্লাহ আমাদের জন্য তাহাজ্জুদ নামাজটা ওয়াজিব করেন নাই বা ফরজ করেন নাই। তাহলে এখান থেকে বোঝা যায় তাহাজ্জুদ নামাজের গুরুত্ব কতটা বেশি। একজন নৈকট্যভাজন ব্যক্তি, আল্লাহর নৈকট্যভাজন ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না তাহাজ্জুদ ছাড়া। এছাড়া তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বান্দাদের অতি নিকটে চলে আসেন। আর
বিভিন্ন বিষয়ে বলে বলে ডাকতে থাকেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লা, তোমাদের মধ্যে কে আছো আম, আম, অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে গুনাহ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবো। আলা আমি মুস্তারজিকিন ফারযুকহু, তোমাদের মধ্যে কে আছো রিজিক প্রত্যাশী, রিজিকের অভাবে ভুগছো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেবো। আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি, তোমাদের মধ্যে কে আছো অসুস্থতায় ভুগছো, আমার কাছে অসুস্থতা থেকে শেফা চাও, আমি আল্লাহ তোমাকে শেফা দিয়ে দেবো। এইভাবে আল্লাহ তাআলা কিন্তু শেষ রাত্রিতে বান্দাদেরকে বিভিন্ন বিষয় বলে বলে ডেকে থাকেন। এই সময় যারা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়েছেন, পড়তেছেন, তারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন। তো এই জন্য আমি বলবো যে তাহাজ্জুদ নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। আমি নিজের কথাই বলছি, হাদিসে তো আছে যে আগে নিজে আমল করুন এরপর অন্যদেরকে বলুন। তবে আমি কিন্তু তাহাজ্জুদের আমলটা করতে পারি না, আমার জন্য দোয়া করবেন যেন আমিও অন্তত মাঝে মধ্যে হলেও তাহাজ্জুদ নামাজটা পড়তে পারি। তবে আরেকটা বিষয় হচ্ছে যে অন্যদেরকে নামাজের দাওয়াত দিলে বা কোনো আমলের দাওয়াত দিলে নিজের ভিতরে বিষয়টা আমল চলে আসে। তো সেই নিয়ত থেকে, সেই ইচ্ছাবোধ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা তাহাজ্জুদ নামাজটা পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন, কৃপণতা নয়, ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং আপনার কমেন্ট, মূল্যবান কমেন্ট আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আপনাদের লাইক এবং কমেন্ট পেলে ইসলামিক বিষয়ে আরও নিত্য নতুন আলোচনা করার জন্য উৎসাহ জাগে, নচেত ইচ্ছা ডাউন হয়ে যায় যে আমার আলোচনা কারো কাছে ভালো লাগছে না, আর আলোচনা করতে ইচ্ছা হয় না। তো এই জন্য আমি বলতে চাই, এই পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই একটি লাইক লাগিয়ে দেন এবং কমেন্ট করুন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।